আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যেটা বলছিলাম যে কে করতেছে সাবজেক্ট, সাবজেক্টটা ঠিক থাকবে, যে করতেছে সে, সাবজেক্ট হিসেবে অ্যামেজার থাকবে, আর মেইন ভার্বটাকে আইএনজি করে দিবে, তাহলে কন্টিনিউয়াস হইবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান। যে কাজটা, টেন্স মানে কাজ, অতীতের, বর্তমানে, প্রেজেন্ট, আমরা পাস্টেও আসবো, ফিউচারে আসবো একটু পরে, আমরা এখন প্রেজেন্টটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে কিছু এক্সাম্পল আছে, দেখেন, হি ইজ গোয়িং টু স্কুল, নাইম ইজ প্লেইং ফুটবল, খেলতেছে, খাচ্ছে, যাচ্ছে, পড়তেছে। কালকে সকালবেলায় অথবা ক্লাসের পরে যেটা বলেছি, আপনি আপনার বাসায় আশেপাশে দেখেন, এখন দেখেন, দেখবেন যে কেউ কিছু করতেছে, বাচ্চা খেলতেছে, মা টিভি দেখতেছে, বাবা পত্রিকা পড়তেছে। অথবা আপনি কালকে সকাল বেলায় রাস্তায় যখন যাবেন, অফিসে যখন যাবেন, দেখবেন আপনার আশেপাশে সবাই কিছু না কিছু করতেছে। ওই যে করতেছে মানুষগুলো কাজগুলো, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখবেন আশেপাশে তাকালে দেখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস চলতেছে 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 চলতেছে। এটা গেল। আর পাস্ট কন্টিনিউয়াসটা কি? অতীতে কেউ একটা কাজ করতেছিল, অতীতে কেউ একটা কাজ করতেছিল, পাস্ট। সাবজেক্ট, সাবজেক্ট গুলো সেটা ওয়াজ হবে অথবা ওয়্যার হবে, যেগুলো আমরা বিভাগে শিখিয়েছিলাম। ভার্বটা কি হবে? আইএনজি হয়ে যাবে। এখন এই জিনিসটা কি একটু বুঝাই, ভালো করে বুঝো। দেখেন, অতীতে চলতেছে মানে কি? সাপোজ আপনাকে আমি ফোন করলাম যে কোথায় আছে, আপনি বললেন যে আমি বাসায় আছি। আচ্ছা, এরপরে প্রশ্ন করলাম, আপনার বাবা কি করতেছে? আপনি বলতেছেন, আব্বু তো দেখলাম টিভি দেখতেছিল, টিভি দেখছিল, টিভি দেখতেছিল। আমি এখন অন্য রোল। অথবা আপনি বের হয়ে গেলেন, প্রশ্ন করলাম যে তোমার মা কি করতেছে? আপনি বললেন, আমি যখন বের হচ্ছিলাম, এই যে বের হচ্ছিলাম, তখন দেখলাম আম্মু রান্না করতেছিল। আপনাকে ফোন করা হলো, আপনি ফোনটা ধরেন না, তখন আপনি বলতেছেন ব্যাক করে, স্যার আপনি ফোন করছিলেন, আমি ঘুমাচ্ছিলাম তখন। এই যে ঘুমাচ্ছিলাম, আপনি ফোন করছিলেন, আমি তখন নামাজ পড়তেছিলাম। এই যে নামাজ পড়তেছিলাম। আপনি ফোন করছিলেন, আমি তখন বাইক চালাচ্ছিলাম, রাইডিং দ্য বাইক। এই যে কোন একটা কাজ করতেছিলাম, ক্লাস নিচ্ছিলাম, আমাকে কয়েকজন মেসেজ করছে এখন, তো আমি একজন ফোনও করছি, আমি তো ধরতে পারি, তখন আমি রিপ্লাই কি দিব? আপনি ফোন করেছিলেন, আমি ক্লাস নিচ্ছিলাম, তখন ক্লাস নিচ্ছিলাম। এই যে এমন কথা আমরা যখন বলবো, তখন এই যে ওয়াজ ওয়ার দিয়ে আইএনজি করে দিই। আমি ক্লাস নিচ্ছিলাম, আই ওয়াজ, আমি কন্ডাক্ট মানে পরিচালনা করা, আই ওয়াজ কন্ডাক্টিং ক্লাস। আমি ঘুমাচ্ছিলাম, আপনি যখন ফোন করেছিলেন, ওয়েন ইউ কল্ড মি, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। আপনি যখন আমাকে ফোন করেছিলেন, আমি তখন নামাজ পড়তেছিলাম। আই ওয়াজ পারফর্মিং প্রেয়ার, আমি নামাজ পড়তেছি। তাহলে অতীতে কোন একটা কাজ আপনি করতেছিলেন, করতেছিলেন, নামাজ পড়তেছিলেন, যাচ্ছিলেন, খাচ্ছিলেন, শিখতেছিলেন, এভাবে ওয়াজ হয়। দেখেন এখানে কিছু এক্সাম্পল আছে। আদিল ওয়াজ রিডিং বুক, বলতেছেন আদিল সকালে বই পড়তেছি। আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম বা বের হয়েছি, আমি দেখলাম আদিল বই পড়তেছিল। আদিল ওয়াজ রিডিং বুক ইন দ্য মর্নিং। আমি দেখলাম তারা কথা বলতেছিল, ঝগড়া করলো কখন আমি জানি না। আই স দেম, আই স দে আর টকিং, তারা কথা বলতেছে। আবরার ওয়াজ ক্রাইং লাস্ট নাইট, আবরার গত রাতে কান্না করতেছিল। অতীতে একটা সময় কেউ কোনো একটা কাজ করতেছিল, তখন আপনার এভাবে। এটা খুব বেশি ইউজ হয় না, খুব কম, তবুও শিখে নিতে হবে। ডিটেলস আমরা পরে আসতেছি। ফিউচারটা দেখেন, ফিউচারটা হচ্ছে কেউ কোনো কিছু করতে থাকবে, কোনো একটা কাজ করতে থাকবে। আমি খেতে থাকবো, যেতে থাকবো, করতে থাকবো, আমি শিখতে থাকবো, যতক্ষণ না আমি ভালো স্পিকার পাবো। আমি আজকে সারা রাত টিভি দেখতে থাকবো, আমি আপনার সাথে কথা বলতে থাকবো, আমি ইংলিশ শিখতে থাকবো, কোনো কিছু করতে থাকবো, করতে থাকবেন। উইল বি, উইল বি বারটা এনজি হয়ে যাবে।
কন্টিনিউয়াস মানে হচ্ছে, খেয়াল রাখবেন, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বটা সব সময়, মেইন ভার্ব সব সময় আইএনজি হয়ে যাবে, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক। এবং আমাদের সামনে আরো আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেগুলোতেও দেখবেন কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্ব অবশ্যই আইএনজি হবে। কোন ভার্ব? মেইন ভার্ব, যেটা যেটা কাজ। ঘুমাচ্ছি, ঘুমাচ্ছিলাম, ঘুমাইতে থাক। খাচ্ছি, খাচ্ছিলাম, খেতে থাক। শিখাচ্ছি, শিখাচ্ছিলাম, শিখাতে থাক। এই যে মেইন ভার্বটা আইএনজি হয়ে যায়। তাহলে আমি বলতেছি আমি ইংলিশ শিখাতে থাকবো যতদিন আমি জীবিত আছি। অ্যাজ লং অ্যাজ আই এম অ্যালাইভ ইন দিস ওয়ার্ল্ড, আই উইল বি টিচিং, আমি শিখাইতে থাকবো। আই উইল বি লার্নিং, আমি শিখতে থাকবো। তাহলে তখন কোনো কিছু আপনি করতে থাকবেন, যে কাজটা ভবিষ্যতে কেউ করতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। কে করবে? সাবজেক্ট উইল বি, বারটা কাজটা কি আইএনজি হয়ে যাবে। এখন কিছু কিছু ক্ষেত্রে এটা এমন হয়, যেমন আমি যখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার অথবা ব্রিটিশ কোনো মিনিস্টারের স্পিচ শুনি, তারা এভাবে বলে, আগামীকাল আমি তাদের সাথে মিটিং করতে থাকবো, মানে মিটিং করব। বলতেছে উইল বি মিটিং টুমরো, টুমরো উই উইল বি মিটিং উইথ দোজ পিপল টুমরো, আই উইল বি টকিং উইথ হিম, আমি তার সাথে কথা বলতে থাকবো। তারা এটা বোঝায়, কথা বলবো বুঝে, বলতে থাকবো সেটাও বোঝে। তো আপনারা দরকার নেই, আপনারা বলবো হলে উইল টক, বলতে থাকবো উইল বি টকিং, উইল বি টক। তাহলে অতীত গেল, কোনো কিছু করতেছিলেন, আমি নামাজ পড়তেছিলাম, তুমি যখন ফোন করলো, বলেন না এরকম? আমি শিখতেছিলাম, আমি খেলতেছিলাম, তারা খেলতেছিল বিকেল বেলায়। অতীতে কোন একটা কাজ কেউ করতেছিল, ভবিষ্যতে করতে থাকবে, বর্তমানে করতেছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখন আমরা দেখেন সুন্দর করে বক্স আকারে আমরা নিয়ে আসলাম, সাবজেক্ট প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে ওয়াজার, ফিউচার উইল। এটা হচ্ছে হা বোধক বাক্য, হা বোধক পজিটিভ স্টেটমেন্ট। বার গুলো দেখেন আইএনজি হয়ে গেল। এটা হচ্ছে এক্সটেনশন, মানে অতিরিক্ত অংশ। এখন এক্সাম্পল দেখেন, প্রেজেন্টে আলাদা করেছি, দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও, তারা এখন মাঠে খেলতেছে। আবরার ইজ ইটিং রাইস নাও, আমরা এখন ভাত খাচ্ছি। হি ইজ স্লিপিং, শি ইজ ওপেনিং দ্য ডোর, উই আর ওয়েটিং ফর ইউ। পাস্টে চলে যান, ওয়াজ ওয়ার ইউজ হচ্ছে। এখন আপনাকে আমি সকালবেলা ফোন দিই, আপনি বলছেন স্যার আমি সকালে নাস্তা বানাই দিছি, তাই ফোনটা ধরতে পারি। আই ওয়াজ মেকিং ব্রেকফাস্ট, আমি নাস্তা বানাচ্ছিলাম। দ্যাটস ওয়াই, দ্যাট ইজ ওয়াই আই কুডন্ট রিসিভ ইউর ফোন, ফোন ধরতে পারিনি আপনার। ফিউচারে উইল বি স্লিপিং, সারাদিন ঘুমাইতে থাকবে। উইল বি স্লিপিং, উইল বি রাইটিং, এভাবে ফিউচারে হবে। নেগেটিভ সেন্টেন্স গুলো দেখেন, আপনি কোনো কিছু করতেছেন না, তখন সাবজেক্ট অনুসারে এম নট, ইজ নট, আর নট। এম নট, ইজেন্ট, আর্নড। ওয়াজ নট অতীতে, ওয়ার নট, ওন্ট। দেখেন এখানে এক্সাম্পল, তারা মাঠে খেলতেছে না, আপনার যাচ্ছে না, আপনার লিখতেছে না, আমরা আজকে স্কুলে যাচ্ছে না, আজকে স্যার ক্লাস নিচ্ছে না, বলতেছে স্যার আজকে ক্লাস নিচ্ছে না। আপনাকে কেউ মেসেজ করলো স্যারকে ক্লাস নিচ্ছে, ইজ স্যার কন্ডাক্টিং দ্য ক্লাস? না, স্যার ক্লাস নিচ্ছে, স্যার ইজেন্ট কন্ডাক্টিং দ্য ক্লাস টুডে। তাহলে নেগেটিভ করতেছেন, নেগেটিভ বাক্য। ঠিক আছে, পজিটিভ উপরে, নেগেটিভ নিচে, প্রেজেন্ট পাস্ট ফিউচার আলাদা করে আছে, এক্সাম্পল গুলো আলাদা আলাদা আছে। এখন এগুলো কি শুধু দেখে দেখে যাবেন এভাবে? না, ওগুলাকে আওয়াজ দিয়ে বাংলা সহ প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন প্রেজেন্ট, এক্সাম্পল পজিটিভ, নেগেটিভ। হি ইজ প্লেইং ফুটবল নাও, হি ইজ নট প্লেইং ফুটবল নাও, আই এম গোয়িং টু ঢাকা নেক্সট। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে খুব ইমিডিয়েট ফিউচার। আপনি বলতেছেন আগামীকাল আমি গ্রামে যাচ্ছি, যাচ্ছি, আমরা এভাবে বলি অনেক কথা। আগামীকাল আমি গ্রামে যাচ্ছি, যাইবা তুমি আমার সাথে? আগামীকাল যাচ্ছি আমি গ্রাম, এই যে আমি যাচ্ছি আগামীকাল গ্রামে, তখন আপনি নিয়ার ফিউচার অথবা ইমিডিয়েট ফিউচারে আমরা চাইলে কন্টিনিউস বলতে পারি। আগামী সপ্তাহে আমি ঢাকায়, আগামী সপ্তাহে আমি কক্সবাজার যাচ্ছি, আগামী সপ্তাহে আমি কানাডায় যাচ্ছি। ইমিডিয়েট ফিউচার অথবা নিয়ার ফিউচার প্ল্যান হয়ে গেছে, পরিকল্পনা হয়ে গেছে, বলতেছেন যাচ্ছি, আগামী সপ্তাহে আমি গ্রামে যাচ্ছি, আগামী মাসে আমি ইউএসএ যাচ্ছি। তখন আপনি বলতে পারেন এভাবে, আই এম গোয়িং টু ইউএসএ নেক্সট উইক, আই এম গোয়িং টু কক্সবাজার নেক্সট উইক, আই এম গোয়িং টু ভিলেজ টুমরো, আমি আগামীকাল গ্রামে যাচ্ছি, উইল ইউ গো উইথ মি, আমার সাথে যাবে তুমি? তাহলে ইমিডিয়েট বা
নিয়ার ফিউচারের ক্ষেত্রে আপনি এটাকে প্ল্যান করে ফেলছেন যে আপনি যাচ্ছেন কোন একটা কাজ করতে, তখন আপনি চাইলে কন্টিনিউয়াস ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। ওকে, উই আর লার্নিং ইংলিশ, ইংলিশ শিখতেছি, উই আর নট লার্নিং। এভাবে দেখবেন পজিটিভ নেগেটিভ, এটা কিসের, প্রেজেন্ট। এবার পাস্টে দেখেন পজিটিভ নেগেটিভ, ফিউচারও পজিটিভ নেগেটিভ এভাবে দেওয়া আছে। এরপর প্রশ্ন করা, যেটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন করা। প্রশ্ন করা, যখন প্রশ্ন করবেন, অ্যামিজের সামনে আসবে, ওয়াজের সামনে আসবে, উল্টের সামনে আসবে, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব আইএনজি হয়ে যাবে। খেয়াল করুন, উইলের ক্ষেত্রে দেখেন, ফিউচারে প্রশ্ন করতে উইল হবে, তারপর সাবজেক্ট, তারপর বি। এই যে বিটা পরে কিন্তু, উইল ইউ বি, প্রশ্ন করছেন দেখেন, এম আই টিচিং ইউ ইংলিশ, আমি কি তোমাকে ইংলিশ শেখাচ্ছি, আপনাদেরকে শেখাচ্ছি? ইয়েস, ইউ আর টিচিং আস ইংলিশ। ইজ হি প্লেইং ফুটবল নাও, সে কেমন ফুটবল খেলতেছে? অ্যান্সার পজিটিভ নেগেটিভ অ্যান্সার। প্রশ্নগুলো কিভাবে হচ্ছে দেখেন, এম দিয়ে হচ্ছে, ইজ দিয়ে হচ্ছে, আর আর উই লার্নিং ইংলিশ নাওয়াডেজ, আমরা কি বর্তমানে ইংলিশ শিখতেছি? নাওয়াডেজ মানে বর্তমানে। আর দ্য চিলড্রেন স্টাডিং কেয়ারফুলি, বাচ্চারা কি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে? প্রশ্ন করতেছে। যখন প্রশ্ন করবেন প্রেজেন্টে, অ্যামিজাতি করবেন, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, তুমি কি খাচ্ছ, আর ইউ টিং, সে কি রান্না করতেছে, ইজ কুকিং, তোমার আব্বু কি অফিসে যাচ্ছে, ইজ ইউর ফাদার গোয়িং টু অফিস, তুমি কি কান্না করতেছো, আর ইউ ক্রাইং, সে কি কান্না করতেছে, ইজ ই ক্রাইং, তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং, সে কি ঘুমাচ্ছে, ইজ ই স্লিপিং। যখন প্রশ্ন করবেন, অ্যামিজার সামনে চলে আসবে। অনেকগুলো প্রশ্ন আছে দেখেন, ইজ দ্য বয় ড্রয়িং এ পিকচার, ইজ মাই ওয়াইফ কুকিং এট দ্য মোমেন্ট, আমার বউকে এই মুহূর্তে রান্না করতেছে। আর দে গোয়িং হোম বাই ট্রেন, তারা কি ট্রেন দিয়ে বাড়িতে যাচ্ছে। আর ইউ ওয়াচিং টিভি নাও, তুমি টিভি দেখতেছো। ইজ শি স্লিপিং এট দিস মোমেন্ট, সে কি এই মুহূর্তে ঘুমাচ্ছে। আর ইউ রানিং নাও, তুমি এখন দৌড়াচ্ছ। আর ইউ গেটিং হাংরি নাও, তুমি এখন ক্ষুধার্ত ফিল করছো, ক্ষুধার্ত হয়ে যাচ্ছ। আর দে প্লেইং দ্য গেম নাও, তারা এখন খেলতেছে, মানে যত কষ্ট, কেউ কিছু করছে কিনা লিখে রাখেন। কেউ কোনো কাজ করছে কিনা এই মুহূর্তে, কেউ কোনো কিছু করছে কিনা, কোনো কাজ করছে কিনা জানতে চাইবেন কি দিয়া, কারো সাথে ইজ হবে, কারো সাথে এম হবে, কারো সাথে আর। এমটা শুধু আই এর সাথে বসে। আমি কি তোমাকে বারবার বিরক্ত করছি, এম আই ডিস্টার্বিং ইউ অ্যাগেইন এন্ড এগেইন, আমি কি আপনাদেরকে ইংরেজি শিখাচ্ছি, এম আই টিচিং ইউ ইংলিশ, শুধু আই এর সাথে এমটা হচ্ছে। আর ইজ আর, কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর হবে। সে কি যাচ্ছে, ইজ ই গোয়িং, তারা কি যাচ্ছে, আর দে গোয়িং, তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং, সে কি খাচ্ছে, ইজ ই ইটিং, তোমার আম্মু কি রান্না করতেছে, ইজ ইউর মাদার কুকিং, তোমার আব্বু অফিস আছে, ইজ ইউর ফাদার গোয়িং টু অফিস, তারা কি অফিস যাচ্ছে, আর দে গোয়িং টু অফিস, কারোর সাথে ইজ, কারোর সাথে আর। কেউ কোনো কিছু করছে কিনা জানতে চাইলে, তুমি এটা করতেছো, তুমি কি খাইতেছো, তুমি কি যাচ্ছ, তুমি কি ঘুমাচ্ছ, সে কি যাচ্ছে, সে কি পড়তেছে, করছে কিনা, করছে কিনা, করছে কিনা, তখন অ্যামিজার দিয়ে প্রশ্ন হবে। কেউ কোনো কিছু করছে কিনা লেখেন, কেউ কোনো কিছু করছে কিনা অ্যামিজার দিয়ে প্রশ্ন করবে। এরপরে অতীতে ওয়াজ আর দিয়ে প্রশ্ন হবে। আমি পাস্ট এবং ফিউচারটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, বাট আপনার শিখতে হবে, কারণ অনেক কথা আছে যেগুলো এগুলো ইউজ করতে হবে। এখন তখন কি করবেন, এই জন্য শিখতে হবে, বাট এত বেশি ইউজ নাই। পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এত বেশি ইউজ নাই। ওয়ান্স ইন আ ব্লু মুন সামটাইমস আমরা মাঝে মাঝে ইউজ করে থাকি, বাট ইউজ আছে, নট দ্যাট মাচ, কিন্তু ইউজ করতে হয়। কারণ আপনাকে যদি প্রশ্ন করি যে তোমাকে ফোন দিলাম, ফোনটা ধরলো না, আপনি বলতেন স্যার আমি আসলে ঘুমাচ্ছিলাম তখন, এই জন্য ফোনটা ধরতে পারি, এই যে আমি ঘুমাচ্ছিলাম, এই যে কথাটা আপনাকে বলতে হবে পাস্ট কন্টিনিউ। আপনি বলতেছেন আমি নাস্তা বানাচ্ছিলাম, ফ্যামিলি লোকজনের সাথে আড্ডা দিচ্ছিলাম, একসাথে ডিনার করতেছিলাম, তখন আপনি যখন ফোন করছেন, এই যে আড্ডা দিচ্ছিলাম, লাঞ্চ ডিনার করতেছিলাম সবাই মিলে, করতেছিলাম সবাই মিলে, তখন আপনি ফোন করছেন, তাই ধরতে পারেন যে ডিনার করতেছিলেন তখন। উই আর হ্যাভিং আওয়ার ডিনার টুগেদার ওয়েন ইউ কল্ড মি, যখন আমাকে ফোন করেছিলেন, আমরা একসাথে ডিনার করতেছিলাম। তাহলে আপনি যদি এই জিনিসটা না শিখেন, আপনি তো এই কথাটা বলতে পারবেন। ফিউচারটা একটু দেখবেন, কিছুটা না পারলেও চলে, কিন্তু দেখবেন, শিখতে থাকবে। বলতেছে আমি স্যার আপনার সাথে লেগে থাকবো, ইংরেজি শিখতে থাকবো আপনার সাথে, যতক্ষণ না আমি ভালো স্পিক করছি, শিখতে থাকবো। আই উইল বি লার্নিং ইংলিশ। এরপর পজিটিভ
কোয়েশ্চেন আছে দেখেন আরো, বাংলা সহ আছে। তোমার মা কি রান্না করতেছে? সে কি ঘুমাচ্ছে? এভাবে অনেকগুলো প্রশ্ন আছে প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে যখন প্রশ্ন হচ্ছে। প্রশ্ন আবার নেগেটিভ হয়। তুমি কি যাচ্ছ না আজকে? তুমি খাইতেছো না? তুমি কি শিখতেছো না? তুমি কথা বলতেছো না? যখন নেগেটিভ প্রশ্ন করবেন তখন দেখেন নেগেটিভ হয়ে যাচ্ছে। দেখবেন এগুলো। এরপরে কি খাইতেছো, হোয়াট দিয়ে প্রশ্ন করবেন। তুমি এখন কি করতেছো, হোয়াট আর ডুইং নাও। তুমি কি পড়তেছো, হোয়াট আর রিডিং নাও। হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং, তোমার বোন কি করতেছে। তুমি কি চিন্তা করতেছো, হোয়াট আর ইউ থিঙ্কিং। হোয়াট টাইপ অফ বুকস আর ইউ বাইং, আর ইউ রিডিং, কোন ধরনের বই পড়তেছো। এগুলো কি প্রশ্ন করতেছে। কোথায় যাচ্ছ, কোথায়, তোমার ভাই কোথায় ঘুমাচ্ছে, তুমি কোথায় ইংরেজি শিখতেছো, তোমার আব্বু কোথায় যাচ্ছে, যে কয়ার দিয়ে প্রশ্ন করছেন। কখন, তুমি কখন স্টেশন ত্যাগ করতেছো, তুমি কখন, তুমি আবার কখন আসতেছো, তুমি সেখানে কখন যাচ্ছ, কখন প্রশ্ন কেন, এই বিষয়টা ওয়াই দিয়ে আমরা বেশি প্রশ্ন করি। তুমি কেন অপেক্ষা করতেছো, তুমি কেন ঘুমাইতেছো, তুমি কেন হাসতেছো, তুমি কেন কান্না করতেছো, এই যে কেন 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 কেন, এখানে প্রশ্ন হয়। তোমার দেরি হচ্ছে কেন, তুমি লেট করতেছো কেন, ওয়াই আর ইউ গেটিং লেট, তুমি আমার উপর রাখছো, ওয়াই আর ইউ গেটিং অ্যাংরি উইথ মি। ওয়াই দিয়ে প্রশ্ন অনেকগুলো। হু হুম দিয়ে প্রশ্ন আছে, কার সাথে কথা বলতেছো, কাকে লিখতেছো। হু হুম দিয়ে, হুজ, হাউ, কিভাবে যাচ্ছ, কিভাবে খাইতেছো, কিভাবে বানাচ্ছ, হাউ ফার, কত দূরে যাচ্ছ। এগুলো দিয়ে দেখেন, এগুলো কিন্তু বিবার থেকে শুরু হয়েছে, ডুডে চুয়ার গুলো। এগুলো এতদিন মুখস্থ না হওয়ার কিছু নাই। শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি, ডুডাস, ডিড, উইল, এখানে এমেজার চেঞ্জ হচ্ছে, ওয়াজ আর চেঞ্জ হবে। কিন্তু এগুলো তো সেম, হাউ কিভাবে, হাউ ফার কত দূর, এগুলো। আর এগুলো একটু দেখবেন, হাউ লং কতক্ষণ, তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করছো, হাউ লং আর ইউ ওয়েটিং হিয়ার, তুমি কতক্ষণ বা কতদিন এখানে বসবাস করছো, হাউ লং আর ইউ ওয়েটিং, হাউ লং লিভিং ইন দিস হাউস, হাউ লং ইজ শি ওয়াকিং, সে কতক্ষণ হাঁটতেছে। এই যে কতক্ষণ প্রশ্ন করতেছিলাম। এরপরে কিছু শব্দ দিলাম, ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। চুজ কি, পছন্দ করে। চপ, টুকরো টুকরো করে কাটা, কাটার না চপিং বোর্ড আছে না আপনাদের বাসায় সবাই। চেজ, দাওয়া করা, তাড়া করা। চিট, প্রতারণা করা। চেঞ্জ, কলাপস। ক্লাইম, বি উচ্চারণ হবে না, এটা হবে ক্লাইম, উপরে ওঠা, আরোহণ করা। শব্দগুলো শিখবেন। ডিজায়ার, ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা। ডিস্ট্রয়, ধ্বংস করে দেয়া। ডিটারমিন, ডিটারমিন মানে কি, আপনার ডিটারমাইন বলেন নাকি না, ডিটারমাইন না, ডিটারমিন, ডিটারমিন, দৃঢ় সংকল্প কর। আমি আমি দৃঢ় সংকল্প, আই এম ডিটারমিনড, মিনড। ডিক্রিজ, কমানো, কমে যাওয়া। ডেকোরেট, সাজানো। ডিনাই, শব্দগুলা শিখবেন, মুখস্থ করবেন, করে করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। না আপনি বলছেন আমি টুকরো টুকরো করে শশা কাটতেছি, আমি চপিং দ্য কিউকাম্বার। আমি উপরে উঠতেছি, আমি ক্লাইম্বিং। আমি সংগ্রহ করতেছি, আমি কালেক্টিং। এভাবে কেউ চিবানো, চিবিয়ে চিবিয়ে সুইংগাম চিবানো, চু চু সুইংগাম, চুইংগাম, রাইট। এরপরে দেখেন পেয়ার প্র্যাকটিস আছে। পেয়ার প্র্যাকটিস মানে জোড়া জোড়া। তুমি ইংরেজি কোথায় শিখতেছো, অ্যান্সার আছে, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার আছে। আরো কিছু প্র্যাকটিস আছে দেখেন, প্রেজেন্টে, পাস্টে এবং ফিউচার। এরপরে একটা স্টোরি আছে, স্টোরিটা কি করবেন, একটু পড়ে নেবেন নিজে, একটু পড়ে নেবেন। এটা একটা আগলি ডাকিং। ডাকিং মানে হচ্ছে, ডাকলিং সরি, ডাকলিং মানে হচ্ছে হাঁসের বাচ্চা। বাচ্চাদেরকে ডাকলিং বলে। এটা কুৎসিত হাঁসের বাচ্চা। তো এটা একটু দেখবেন, দেখে একটু পড়ে নেবেন, পরে বোঝার চেষ্টা করুন। এখানে এক্সাম্পল গুলো, প্র্যাকটিস গুলোকে বেশি গুরুত্ব দিবেন। এখানে দেখবেন প্র্যাকটিস আছে, প্রশ্ন অ্যান্সার আছে, প্রশ্ন অ্যান্সার আছে। এরপরে আলাদা করে প্রেজেন্ট প্রশ্নগুলো আছে, তুমি এখন কি করতেছো, তুমি লাঞ্চ টাইমে কি করতেছো, যে প্রশ্নগুলো আছে। পাস্ট আছে, ফিউচার আছে, এগুলো একটু বেশি বেশি দেখবেন। টোটাল প্র্যাকটিসের বিকল্প প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প হচ্ছে প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করবেন।
দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাচ্ছে।